তো এই পর্বে আমরা প্র্যাকটিক্যাল দেখব কিভাবে লাভেলটা আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে সেট আপ করতে পারি। ওকে, মিনস কিভাবে আমরা একটা লাভেলের প্রজেক্ট ক্রিয়েট করব। সো লাভেলটা ইনস্টলের জন্য সর্বপ্রথম আপনার ম্যাক হোক অথবা উইন্ডোজ হোক যে কোনো, অথবা লিনাক্স যে কোনো একটা অপারেটিং সিস্টেম, ওইখানে আপনার থাকতে হবে সর্বপ্রথম হচ্ছে কম্পোজার। অ্যান্ড কম্পোজার থাকার জন্য আপনার সর্বপ্রথম লাগবে হচ্ছে পিএইচপি। সো হইতে পারে আপনি পিএইচপি ম্যানুয়াল ইনস্টল করলেন, পিএইচপি থেকে পিএইচপি বাইনারিটা ডাউনলোড করলেন, অথবা যেটা বেটার হচ্ছে আপনি একটা লোকাল যেই সার্ভার এনভায়রনমেন্ট সেটা ইউজ করেন, লাইক জ্যাম্প ইউজ করতে পারেন একটা, অথবা আপনি ইউজ করতে পারেন হচ্ছে লারাগন। আপনি যেটা প্রিফার করেন যে কোনো একটা ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টলেশন প্রসেস খুবই ইজি। জ্যাম্পটা যদি আপনি ডাউনলোড করেন খুব ইজি, অ্যান্ড জ্যামটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি, বাট লারাগন প্রিভিয়াসলি ফ্রি ছিল, এখন ফ্রি না। ওকে, বাট লিমিটেড ফিচার দিয়ে ওটা ফ্রি আছে এখনও। ওকে, সো এই পিএসপি ডাউনলোডের পরে, এটা ডাউনলোড হওয়ার পর ইনস্টল করার পরে পিএসপিটা ডাউনলোড হয়ে যাবে। যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা কী করবেন, কম্পোজারটা ইনস্টল দেবেন। সো কম্পোজারটা কীভাবে ইনস্টল দেবেন, সিএমপি ইউজার কম্পোজারে যাবেন, এই কম্পোজারে যাওয়ার পরে এখানে ডাউনলোড করে নেবেন। খুব ইজি, এখানে ডাউনলোডসে গেলেই হবে। অ্যান্ড আপনি যদি লাইক লিনাক্সে থাকেন ডিরেক্টলি এভাবে ইউজ করতে পারেন, অথবা এখনও আপনি উইন্ডোজেও এটা মেবি আই গেস রান হবে পিএসপির মাধ্যমে। ওকে, অ্যান্ড তাছাড়া আপনি যেই অপারেটিং সিস্টেমে আছেন ওই সিস্টেম অনুযায়ী এটা লাইক ডাউনলোডের একটা অপশন চলে আসবে। ওকে, সো এখন আপনি এই কম্পোজারে দিয়ে দেন যে কম্পোজার সেট আপ যেটা, এটা আমার ইএক্সি শো করতেছে বিকজ লাইক আমি এখন আমার উইন্ডোজে আছে। ওকে, সো উইন্ডোজে থাকাকালীন এটা ইনস্টল হয়ে গেল। অ্যান্ড নেক্সট দিবেন ইয়েস দিয়ে দিবেন, অ্যান্ড নেক্সট দিবেন। এখানে একটা অপশন আসবে যে অ্যাড টু বিন পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এরকম কিছু একটা, ওইটা চেক করে নেক্সট দিয়ে দিবেন। যেহেতু আমার পূর্বে ছিল এই জন্য ওই চেকবক্সটা আসেনি এখন। সো এটা ইনস্টল হয়ে গেল। অ্যান্ড এটা ভেরিফিকেশনের জন্য আপনি একটা কমান্ড রান করতে পারেন, সেটা হচ্ছে সিএমডিতে রান করবেন হচ্ছে লাইক সিএমপি ইউজ কম্পোজার -v ক্যাপিটাল ভি, দেন আপনি দেখতে পাবেন যে আপনার কম্পোজার ভার্সন সাথে আপনার পিএসপির ভার্সনটা। ওকে, সো দ্যাটস ইট। এখন আপনাকে কী করতে হবে, লাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে আপনি এখান থেকে ডিরেক্টলি ইনস্টল করতে পারেন, অথবা আপনি যাবেন হচ্ছে লাইক ডকুমেন্টেশনে যাওয়ার পর একটু স্ক্রল করেন, এখানে দেখেন এখানে দেওয়া আছে কম্পোজার গ্লোবাল রিকোয়ার ইনস্টলার। এদের একটা ইনস্টলার আমরা আমাদের ইনস্টল করতে বলতেছে। পূর্বে এটা কমান্ড ছিল না, পূর্বে লাইক 2 ওয়েতেই করা যেত, এখনও করা যায়, বাট এখন রেকমেন্ডেড ওয়ে হচ্ছে আপনি একটা ইনস্টলার ইউজ করেন। লাইক পূর্বে যদি আপনি লাভেল 10 ভার্সনে যান তখন দেখবেন যে তারা 2টা ওয়ে দিছে, একটা হচ্ছে ডিরেক্টলি আপনি ডাউনলোড করে প্রজেক্টটা ক্রিয়েট করেন, অথবা ইনস্টলার ক্রিয়েট করে মিনস ইনস্টলারটা সেট আপ করে দেন প্রজেক্ট ক্রিয়েট করেন। বাট যেহেতু বর্তমানে লেটেস্ট হচ্ছে আমাদের ইনস্টলারটা ইউজ করা, সো আমরা ওইটাই ইউজ করব, কেমন? সো রেকমেন্ডেড ওইটাই ইউজ করি। অ্যান্ড এই কমান্ডটা কপি করে আপনি যে কোনো একটা সিএমডি অন করবেন, সিএমডি অন করে ওইটা শুধু দিবেন। তো এটা একটা কী করবে, একটা ইনস্টলেশন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে লাভেলের নামে। ওকে, মিনস যদি আমি এভাবে করি ইনস্টলারটা, আর সুবিধা হচ্ছে আপনি যতবারই এখন নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন আর আমার নতুন করে ডাউনলোড করতে হবে না লাভেলের যে প্যাকেজটা। ওকে, মিনস পুরো যে একটা ফোল্ডার স্ট্রাকচার ওটা আমার নতুন করে ডাউনলোড করতে হবে না, শুধু আমি এটা দিলে যে আপনার এখানে লোকালি যে সেট আপ হয়ে গেছে একটা ইনস্টলার, ওর যে ফোল্ডারটা আছে কোর, ওইখান থেকে সে কপি করে আপনার যে লোকেশন আপনি সেট আপ করতেছেন আপনার নতুন প্রজেক্ট, ওইখানে শুধু কপি হবে। সো এটাই বেটার আর কি। আর যদি ডিরেক্টলি আপনি এইভাবে করতে চান, এভাবে করলে কী হবে, প্রতিবারই আপনার ইনস্টল দিতে হবে, প্রতিবারই আপনার ডাউনলোড হবে অনলাইন থেকে। সো ওইটার চাইতে বেটার আই গেস ইনস্টলার, এটা খুবই ফাস্ট হয়। ওকে, সো এখন যে কোনো একটা জায়গায় আপনি কী করবেন, একটা টার্মিনাল নেবেন যেখানে আপনার প্রজেক্ট করতে মন চায়। এখানে আপনার কি করতে হবে, লারাভেল নিউ দেন প্রজেক্টের নামটা দিতে হবে, কেমন? আমি এটা কপি করে নিচ্ছি। অ্যান্ড প্রজেক্টের নাম ধরুন যে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে লাইক FIRST ফার্স্ট অ্যাপ। ওকে, এটা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে অপশন দিচ্ছে রিয়াক্ট ভিউ, এগুলো হচ্ছে আমাদের লাইক টেমপ্লেট, আমাদের দরকার নাই। স্টার্টার কিটস আমি নাম দিয়ে দেবো, কেমন? নাম দিয়ে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইউনিট টেস্টিংয়ের জন্য যেটা প্রি ডিফল্ট সিলেক্টেড ওইটাই নিয়ে নেন।
বেশিরভাগ সবাই ইউজ করে পিএইচপি ইউনিট, দরকার নাই বিকজ আমরা এখন ওইগুলোতে যাব না। ওকে, সো এখন এটা ইনস্টল হবে। সো ইনস্টল প্রায় হয়ে গেছে। এখন এখানে সে আরেকটা প্রম্পট আনছে, সেটা হচ্ছে আমি কোন ডাটাবেজ ইউজ করব। বাই ডিফল্ট সিকোয়াল লাইটই থাকে, আপনি চাইলে সিকোয়াল লাইট ইউজ করতে পারেন অথবা মাই সিকোয়াল। আমি মাই সিকোয়ালটা প্রিফার করবো। ওকে, সো আমি মাই সিকোয়ালটা সিলেক্ট করতেছি। সরি, ওকে মাই সিকোয়ালটা দিয়ে দিলাম। অ্যান্ড সে বলতেছে আমি কি নতুন ডিফল্ট মাইগ্রেশনগুলো রান করবো কিনা। হ্যাঁ, রান করে ফেলি, ইয়েস দিয়ে দিই, ডান, অলমোস্ট ডান আর কি। তো আমি দেখলাম যে এখানে একটা ইস্যু আসছে আমার এইখানে, সে কানেকশন পাচ্ছে না। ওকে, নো কানেকশন। এটার কারণ হচ্ছে আমার জ্যামটা চালু নাই। যেহেতু আমরা মাইসিকলটা চালু করছি এখানে, মিনস সিলেক্ট করছি, সো মাইসিকলের যে সার্ভারটা ওটা তো আমার চালু, মিনস ইনেবল রাখতে হবে। ওকে, সো এটা এখন ইনেবল আছে। এখন যদি আমি আবার নেক্সটে মাইগ্রেট করি তো এটা ইজিলি মাইগ্রেট হয়ে যাবে। সো ওইটা নিয়ে কোনো ইস্যু নাই। এইটাই দেখালাম যে এটা যদি কোনো ইস্যু করে আপনি জ্যামটা চালু করে নেবেন তাহলেই হবে। ওকে, সো আমি এটা ইয়েস দিয়ে দিচ্ছি, সে এটা ফ্রন্ট এন্ডের অ্যাসেটসগুলো কম্পাইল করে নেবে। ওকে, বিকজ লাভেল 12-এ বাই ডিফল্ট আমাদের টেলউইন সিএসএসটা ইনস্টল করা থাকে, মিনস রিকোয়ার করা থাকে প্যাকেজে। সো ওইটা সে অটোমেটিক কম্পাইল করে নিচ্ছে। অ্যান্ড ডান। সে বলতেছে এখন সিটি করে আমি চেঞ্জ ডিরেক্টরি করে ফার্স্ট অ্যাপে ফোল্ডারে যাব, সিটি দিলাম আমি, অ্যান্ড দেন কম্পোজারে রান ডেপ। ওকে, আমি এভাবে যাইতে পারি অথবা আমি ডিরেক্টলি লাইক আমার ফার্স্ট অ্যাপ কোনটা, এই যে এটা। ওকে, এটা আমি কি করব, এটা আমি ভিএস করে অন করে নেব কেমন। সো এই যে আমার লাইক কী বলো এটাকে, আমার যে প্রজেক্ট এটা রান হয়ে গেল। আমি একটা মাইগ্রেট করে নিচ্ছি, এটা আপনাদের করতে হবে না বিকজ আমার একটু ইস্যু ছিল। ইয়েস বলতেছে, আমি ডাটাবেসটা ক্রিয়েট করবো না। হ্যাঁ, ডান। ওকে, এখন আমি একটা ওকে একটা কমান্ড দিলাম, সেটা হচ্ছে সার্ভ লোকাল ডেভেলপমেন্ট সার্ভার জন্য। এগুলো আমরা নেক্সটে এক্সপ্লোর করব, বাট আপাতত আমি শুধু একটা প্রিভিউ দেখাই। দেখেন, শুধু একটা কমান্ড দিয়েছেন, কমান্ডের মাধ্যমে কী হয়েছে, একটা ওয়েবসাইট ইজ রেডি। দেখেন, দারুণ না? সো নেক্সট এপিসোডে আমরা কী করব, এই সম্পূর্ণ স্ট্রাকচারস কীভাবে কাজ করতেছে সবগুলো জানবো। কারণ সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।